হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক ভোর 5টা আর আজ হলো বৃহস্পতিবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, ভোরবেলা উঠেছি, উঠে আমার যে বাসি কাজগুলো থাকে প্রত্যেক দিনের সেগুলোকে করে নিচ্ছি। প্রথমে যে ঘর দুটো আমার প্রয়োজন সেই ঘর দুটোকে ঝাড় দিয়ে নিয়েছি, ঝাড় দিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। বাসি রাতের বাসনগুলোকে মেজে রান্নাঘরটাকে পরিষ্কার করতে। আর কালকে রাত্রে জানো তো, কালকে দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছিল, রাত্রেবেলাও বেশ বৃষ্টি হয়েছে। ওই জন্য ওয়েদারটা এত নরম করে দিয়েছে না, আর রাত্রেবেলা আর ফ্যান চালানো লাগেনি। এখনও বেশ আকাশে মেঘ আছে, মেঘ আছে। তো তারপরে দেখো, রান্নাঘরটা বাসনগুলোকে মেজে রান্নাঘরটাকে মোছা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে বেসিনটাকে একটু কসবাই দিয়ে ডলে নিয়ে ন্যাকড়াগুলোকে ধুয়ে দিলাম। ধুয়ে দিয়ে তারপরে দেখো দাঁত ব্রাশ করে নিয়েছি। দাঁত ব্রাশ করে উঠানটাকে ধুয়ে দিয়ে কটা বাসি জামা কাপড় ধুয়ে ছাদে মেলে দিয়ে গাছকেও কটা ফুল ফুটেছিল সেগুলোকে তুলে নিয়ে দেখো সোজা মন্দিরে চলে এসেছি, মন্দিরের কাজগুলোকে সারতে। আর ওই যে ওইদিকে দেখেছো আমাদের ভোলে বাবার মাথায় ঘোড়া বাঁধা হয়েছে, পয়লা বৈশাখের দিন ঘোড়া বাঁধা হয়েছে। আর ওর মধ্যে তো গঙ্গা জল দেওয়া আছে, আর গঙ্গা জল যখনই ফুরিয়ে যায় তখনই পুরো আবার ভর্তি করে দিই। তো তাই জন্য দেখো ফুরিয়ে গেছে, দেখেছি ভোলে বাবার মাথায় ঘোড়াতে গঙ্গা জলটা, ওই জন্য আবার খানিকটা জল দিয়ে ঘোড়াটাকে ভর্তি করে দিলাম। তারপরে দেখো এই যে প্রভুর বিছনাটাকে তুলে নিচ্ছি, বিছনাটাকে তুলে নিয়ে সিংহাসনটাকে মুছে নিলাম। সিংহাসনটা, তারপরে এই যে গ্যাসের ওভেনটা আছে তাকগুলোকেও একটু মুছে নিলাম। তারপরে দেখো মন্দিরের মেঝেটাকেও একটু মুছে নিলাম। প্রত্যেক দিন যে মন্দিরের কাজগুলো করে থাকি সেগুলোই করে নিলাম। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে তো আমার বৃহস্পতিবারের বাসন একটু বেশি থাকে, তোমাদের তো আগেই বলেছি। বৃহস্পতিবারে মন্দির থেকে বেরোতে বেরোতে আমার অনেকটা টাইম লেগে যায়। তো তারপরে দেখো মন্দিরটা মোছা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে বাসনগুলোকে মেজে নিয়ে দেখো চলে এসেছি, ঠাকুরের বাসনগুলোকে মেজে নিয়ে চলে এসে দেখো বাসনগুলোকে উপর করে রেখে দিচ্ছি। আর তোমাদের তো বলেইছি প্রত্যেক বৃহস্পতিবার করে এই যে প্রদীপ রাখার গাছাটা, তারপরে প্রদীপ রাখার গাছাটা মাজতে হয় প্রত্যেক বৃহস্পতিবার করে। তো তারপরে দেখো বাসনগুলোকে উপর করে রেখে ভোলে বাবাকে স্নান করিয়ে নিয়ে তারপরে দেখো তুলসী মন্দিরে জল দিয়ে নিলাম, জল ধূপ দেখিয়ে ফুল দিয়ে নিলাম তুলসী মন্দিরে। তো দেখো আমার ঠাকুরের চরণে, সমস্ত ঠাকুরের চরণে ফুল দিয়ে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদের দাদা এসে স্নান করতে গেছে, স্নান করে এসে মন্দিরে পুজো করতে ঢুকবে। তো তারপরে দেখো আমি মন্দির থেকে চলে এসেছি, এসে ওই যে আগের দিন রাত্রেবেলা চিয়া সিড, লেবু, শসা, পুদিনা পাতা দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলটা, সেটাই এখন খেয়ে নিলাম। আর জানো তো খালি পেটে এই জলটা খেতে এত বিচ্ছিরি লাগে না, কি বলবো, তবুও খেতে হবে, কিছু করার নেই। তো তারপরে দেখো খেয়ে নিয়ে আজকে আর ওই ঘরের বিছনাটা তুলতে যায়নি। কেন বলো তো, তোমাদের দাদা যখন উঠেছে না তখন মশারিটা তুলে দিয়েই গেছে, ওই জন্য ভাবলাম আজকে ওই ঘরের বেড কভারটা চেঞ্জ করবো। আর এখন যদি আমি বেড কভারটা চেঞ্জ করতে যাই রান্নাঘরে আসতে আমার দেরি হয়ে যাবে, ওই জন্য ভাবলাম রান্নাবান্না করে খেয়ে দিয়ে নিয়েই তারপরে ওই ঘরের বেড কভারটাকে আজকে চেঞ্জ করবো। আর ওদিকে তো মেয়ে ঘুমাচ্ছে। তো দেখো আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। দেখো রান্না চাপিয়ে দিয়েছি, আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ করব। তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, ভাত করেছি, তারপরে ডুমুরের তরকারি করেছি আলু দিয়ে, আদা জিরে বাটা দিয়ে, আর চিচিঙ্গে ভাজা করেছি, আর কালকের একটু পনিরের তরকারি করেছিলাম সেটা গরম করে নিয়েছি। আর ওদিকে মিঠু চলে এসেছিলো কাজ করতে, মিঠু কাজ করে চলে গেছে। আর এদিকে দেখো তোমাদের দাদা পুজো করে চলে এসছে, এসে দেখো আগে প্রসাদ খেয়ে নিচ্ছে তোমাদের দাদা, তারপরে ভাত খাবে। আর আমি আমার তারপরে দেখো তিনজনে মিলে খেয়ে নিলাম, খেয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি আবার রান্নাঘরটাকে পরিষ্কার করতে।
তো তারপরে দেখো রান্নাঘরে বাসনগুলোকে মেজে রান্নাঘরের গ্যাসের ওভেন টোভেন মোছা আমার কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপরে খাবার টেবিলটাকেও মুছে নিলাম। তারপরে দেখো মানে এত শরীরটা খারাপ লাগছিল না, এক নিঃশ্বাসে সেই ভোর 5টায় উঠেছি, উঠে এক ফোঁটা বসার টাইম পাইনি। এই দেখো এখন একটু বসে নিলাম, বসে নিয়ে দেখো যে ঘরে আমরা শুই সেই ঘরের বিছনা চাদরটাকে পাল্টে দিলাম। আজকে বিছনা চাদরটাকে পাল্টানোর আগে দেখো খাটের পাশগুলো না ধুলো পড়েছিল, সেগুলোকে ঝেড়ে ঝুড়ে নিয়ে আর একটা আলাদা নতুন ফ্রেশ বেড কভার পেতে দিলাম। বেড কভার পেতে বালিশের ওয়ারগুলোও চেঞ্জ করে দিলাম, বালিশের ওয়ার, পাঁচ বালিশের ওয়ার সেগুলোকেও চেঞ্জ করে দিলাম। তারপরে দেখো এই নেক্সট রুমটাকেও একটু পরিষ্কার করতে এলাম, বিছানাটাকে ঝেড়ে ঝুড়ে নিয়ে এই বেড কভারটা চেঞ্জ করতে হবে না, কারণ এই বেড কভারটা তো খাটটা তো বেশি ব্যবহার করা হয় না, নোংরাটা একটু কম হয়েছে, আর কদিন পরেই চেঞ্জ করলেই হবে। তো তারপরে দেখো আলনাটাকেও অগোছালো হয়েছিল, আলনাটাকেও একটু গুছিয়ে নিয়ে বেসিনটাকে একটু পরিষ্কার করে নিলাম। বেসিনটাকে পরিষ্কার করে নিয়ে তোমাদের দাদা না কালকে ফল এনেছিল, বেদানা, লেবু, সেগুলোকে দেখো বার করে রেখে দিলাম, না হলে পচে যাবে প্যাকেটের মধ্যে থাকলে। তারপরে এই যে সেন্টার টেবিলের এই জায়গাটা, এই সোফাটাকে একটু মেয়ের পুতুলটাকে একটু সরিয়ে দিলাম। তো তারপরে দেখো তোমাদের দাদা কাজে গেছিলো, কাজ থেকে চলে এসছে তখন 1:30 মতন বাজে। মেয়ে দেখো ঠিক যেই শুনেছে পাপাই এসছে, নিচে চলে গেছে পাপাইয়ের কাছে, পাপাইয়ের সাথেই আসছে নিচের থেকে। তো তারপরে দেখো দুপুরের খাওয়া আমাদের হয়ে গেছে, তোমাদের দাদাও তাড়াতাড়ি কাজ থেকে চলে এসেছিলো, খেয়ে দিয়ে নিয়ে ছাদে তারপরে রেলিংয়ে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, নিয়ে চলে এসে দেখো তারপরে জলগুলো 2 ব্যাগ আজকে জলের বোতল দেখেছো কত হয়েছে, এগুলোকে ভরে রেখে দিচ্ছি, জলগুলো তোমাদের দাদা নিয়ে যাবে। তো আমার ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট